বেশ 4 হাইকারের মৃতদেহ জঙ্গলের একটি পাহাড়ের নিচে থেকে উদ্ধার করা হয়েছে। তাদের সঠিক অবস্থান সেই দেবদারু গাছ থেকে 75 মিটার বিপরীত দিকে ছিল। এদের মধ্যে 3 জনের গভীর চোট ছিল, একজনের মাথা ফাটা ছিল এবং 2 জনের পাঁজর ভাঙা ছিল। মেডিকেল এক্সামিনারের ধারণা যে এমন চোট কোনো মানুষ বা প্রাণীর আক্রমণের ফলে হতে পারে না। তাদের ধারণা যে এরা কোনো উঁচু জায়গা থেকে পড়েছে। প্রাণীর আক্রমণের কথা এই কারণে বলা হয়েছিল কারণ এদের মধ্যে 2 জনের চোখ উপড়ানো ছিল এবং মেয়েটির জিভ ছিল না। সবথেকে অবাক করার বিষয় ছিল এই যে ক্রাইম সিন থেকে পাওয়া 2টি টি-শার্ট এবং একটি প্যান্ট এমন ছিল যার উপর তেজস্ক্রিয় পদার্থ লেগেছিল। প্রথমে তো এটা ভেবে তদন্ত করা হচ্ছিল যে হয়তো এদের কেউ মেরেছে, এদের মার্ডার হয়েছে। কিন্তু 28শে মে এই ক্রিমিনাল কেস বন্ধ করে দেওয়া হয় কারণ দেখার মতো এমন কোনো প্রমাণ ছিল না যা থেকে বোঝা যায় এদের মার্ডার হয়েছে অথবা এরা নিজেদের মধ্যে মারামারি করেছে। তাহলে এই 9 জন মানুষের সাথে আসলে কি ঘটেছিল? টেন্টের দরজা ছেলে সেটাকে চিরে বাইরে বের হওয়ার মানে কি? এমন কি এমার্জেন্সি হয়ে গিয়েছিল যে টেন্টকে ছুরি দিয়ে চিরে সবাইকে বাইরে বের হতে হলো? এই এমার্জেন্সি যাই ছিল, টেন্ট থেকে বের হতেই শেষ হয়ে গিয়েছিল, কারণ তাদের পায়ের ছাপগুলো দৌড়ে পালানোর মতো ছিল না। অর্থাৎ টেন্টের ভেতরে যে বিপদ ছিল তা বাইরে বের হতেই কেটে গিয়েছিল এবং তারা স্বাভাবিকভাবে হাঁটতে শুরু করেছিল। সরকারি রিপোর্ট অনুযায়ী 9 জন হাইকারের মধ্যে 6 জনের মৃত্যু হাইপোথার্মিয়ার কারণে হয়েছিল, কিন্তু তাদের অবস্থা দেখে বিশ্বাস করা কঠিন ছিল যে তারা ঠান্ডার কারণেই মারা গেছে। ততক্ষণে এই কেসটি আন্তর্জাতিক মহলের নজরে চলে এসেছিল। হাইকারদের পরিবারের সদস্য এবং আরও অনেকে সোভিয়েত ইউনিয়নের হাইপোথার্মিয়ার বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করে। তাদের বিশ্বাস ছিল যে সোভিয়েত সরকার হাইকারদের মৃত্যুর ওপর পর্দা ফেলে আসল সত্য গোপন করছে। বিশেষ করে যখন 3 জনের পোশাকে তেজস্ক্রিয় কণা বা রেডিও অ্যাক্টিভ পার্টিকলস পাওয়া গেল, তখন সবার সন্দেহ পারমাণবিক পরীক্ষার দিকে গেল। এটি সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে চলা স্নায়ুযুদ্ধের সময় ছিল এবং মাত্র কয়েক বছর আগেই আমেরিকা হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে বিশ্বকে তাদের শক্তির একটি ঝলক দেখিয়েছিল। এরপর সোভিয়েত ইউনিয়নও অনেক পারমাণবিক পরীক্ষা শুরু করেছিল। মানুষের ধারণা ছিল যে সোভিয়েত ইউনিয়ন এই পাহাড়ে গোপনে কোনো পারমাণবিক পরীক্ষা চালিয়েছে যার তেজস্ক্রিয়তায় 9 জন হাইকারের প্রাণ গেছে, আর এখন তারা হাইপোথার্মিয়াকে কারণ দেখিয়ে মামলাটি ধামাচাপা দিতে চাইছে। তদন্তকারী দল এই মামলাটিকে বিভিন্ন দিক থেকে দেখছিল। এক পর্যায়ে তুষারধসকেও এই দুর্ঘটনার কারণ হিসাবে ধরা হয়েছিল। হতে পারে রাতের বেলা তারা তুষারধস অনুভব করেছিল এবং সবাই টেন্ট ছেড়ে পালিয়েছিল। কিন্তু তুষারধসের এই তত্ত্বটি খুব একটা গ্রহণযোগ্য হয়নি, কারণ যদি তুষারধস হতো তবে টেন্টটি বরফের যে পাতলা স্তরে ঢাকা ছিল সেটি অনেক পুরু হতো।